এই যে আমার রানিং ডিম পাড়া কোয়েল পাখি, এগুলো প্রায় 5-6 মাস হয়ে গেছে ডিম পাড়ছে। আমার পাখিগুলো এত চমৎকার, এইগুলো দেখা গেছে মাসে হঠাৎ হলেও 2 বা 1 দিন বাদ দিয়ে, আবার হঠাৎ বাদ দিলে দেয়, না হলে প্রায় মাসে আমার গড়ে 29টা বা 30টার মতোই ডিম থাকে এই কোয়েল পাখিগুলোর। আর এটা ডিম পাড়তে কালার এত খারাপ হয়ে গেছে, একদম কালো ধরনের কালার হয়ে গেছে। কিন্তু আরেক যে পাখিটা আছে, আমি একটু পরে দেখাবো, 1-2 মাস ধরে ডিম পাড়তেছে। ওর শরীর এখনও অনেকটা 1-2 মাস না, তাও 3-4 মাসের মতন হয়তো হয়েছে, 3 মাসের মতন হয়তো হয়েছে। সেটার শরীরের কালারটা এত সুন্দর এখনও রয়েছে, কিন্তু এটা ডিম পাড়তে দেখেন একদম, ও কিন্তু অনেক গোল্ডেন কালারের ধরনের ছিল, মানে এই কালারটা ছিল। কিন্তু শরীরের কি অবস্থা ওর এখন, ডিম পাড়ে প্রতিদিনই ডিম পাড়ে, ওদেরও খুব কষ্ট, প্রত্যেক দিন ডিম পাড়তে হয়। আবার আমি এখন আরেকটা মেয়ে পাখি দেখাবো আমারই, এটারও কিন্তু, এটা দেখুন, এটার শরীরের যেই গঠন, তারপর কালার, ওটা কিন্তু সেম না। এটা দেখুন একদম চকচকে কালারের বলা চলে। আজকেও কিন্তু ডিম পারবে। আমি 2টাই রাখছি, পাখি আরও কিনেছিলাম, তবে এখন আপাতত 2টাই আসছে। ছেলে বের হয়েছিল অনেক, আমি বাজার থেকে কিনে আনছিলাম। ওজনও কিন্তু অনেক বেশি, 150-70 গ্রাম এরকম হবে, 50 গ্রাম বা 70 গ্রাম, 200 গ্রাম এরকম হবে। পাখিগুলো প্রত্যেক দিনই ডিম পাড়ে, আর প্রত্যেক দিন ডিম পাড়ার জন্য আপনার খাবার দিতে হবে লেয়ার 1 বাজারে যে কোয়েল পাখিটা আছে সেটা। কিন্তু ওই মুরগির বড় দানার ভুট্টার যে খাবারটা, সেটা কিন্তু দেওয়া যাবে না। সেটা দিলে পাখি রেগুলার ডিম পারবে না, পাখি শুকিয়ে যাবে। তারপর পাখি প্রত্যেক দিন ডিম তো পারবেই না, বরঞ্চ উল্টো কাজ হবে, পাখি একদম রেস্টেই থাকবে সারা জীবন। আর এটা হলো আমার পুরুষ কোয়েল পাখি। পুরুষ কোয়েল পাখিটাও সারা দিন রাত শুধু ডাকে, তবে ওদের ডাকগুলোও সুন্দর লাগে, মোরগের ডাকও সুন্দর লাগে অনেক আমার কাছে। কার কীরকম লাগে বলতে পারলাম না, তবে আমার ভালোই লাগে। আর আজকে শুক্রবার খাঁচা টাচা পরিষ্কার করেছি, তাও একটু পটি করেছে। আর এখানে খাবার দিয়ে রাখছে। আমি আর এই শীতকালে আমি কিভাবে কোয়েল পাখির থেকে ডিম পেলাম কোনো লাইট ইউজ না করে, আমি কিন্তু লাইট ইউজ করি না এখানে, এইভাবেই চলে। তার আছে লাইট আগে দিতাম আমি যখন ওরা ডিম না পারতো, কিন্তু ডিম পাড়া অবস্থায় এখন আমি লাইট দিচ্ছি না, তাও ওরা রেগুলার ডিম পারে। আর আমি যেটা করি যাতে ওদের ওজন ঠিক থাকে, শীতকালে সবসময় ডিম পারে, তার জন্য আমি 3টা পাখির জন্য 1 কেজি খাবার কিনে আনলে তার সাথে আমি দেখা গেছে 250 গ্রামের মতন আমি সরিষার খোলের গুঁড়ো, যেমন এই যে এখানে আমি সরিষার খোল গুঁড়ো করে রেখেছি, যে কতটুকু দেখতে পাচ্ছেন বলতে পারলাম না, তবে সরিষার খোলের গুঁড়ো আমি মিশিয়ে দিলাম, যেন ওদের শরীরে শক্তি সঞ্চয় হয় এবং ওজনটাও ঠিক থাকে। আর মাঝে মধ্যে আপনারা সোনালি স্টার্টার ছোট ফিট যেটা বলা হয়, ছোট মুরগির বাচ্চার বা সোনালি মুরগির বাচ্চার, সেই ফিটটা আপনারা মিশিয়ে দিবেন। শীতকালে আপনার 2 কেজি খাবারের ফর্মুলা বানাতে গেলে আপনার লাগবে 1 কেজি বা 1.5 কেজির মতো। আপনার লেয়ার 1 কোয়েল পাখিরটা নিতে পারেন। তারপরে তার সাথে আপনার মিক্স করতে হবে 250 গ্রামের মতন। 1.5 কেজি আপনি যদি লেয়ার 1 সংগ্রহ করেন, তাহলে 250 গ্রামের মতন সরিষার খোলের গুঁড়োটা ইউজ করবেন, কারণ দানা থাকলে ওরা অনেক ছোটো ধরনের একটা পাখি, ওরা খেতে পারবে না গুঁড়ো। আর 250 গ্রাম আপনারা ইউজ করবেন সোনালি স্টার্টার যে ছোটো ফিটটা, সেটা, তাহলে আপনি ডিম পাবেন। আমি লাইট ছাড়াই প্রতিদিন 2টা করে ডিম পাই 2টা পাখি থেকে। আর এই যে এটা হলো ছেলে পাখি সাদাটা, ওই 2টা মেয়ে পাখি, ওইগুলো রেগুলার ডিম পারে। ছোটো খাঁচায় আমি পেলে থাকি, এই খাঁচায় কিন্তু আরও 2-3টাও পালা যাবে, কোনো সমস্যা হবে না। আমি সামনে ওদেরকে বাচ্চা ওঠানোর চেষ্টা করব এই মুরগিটা দিয়ে। মুরগি যদি ডিমে বসে, আর এই যে ডিম পেড়ে রাখছে, যদি ও কুচে বসে, তাহলে আমি
কোয়েল পাখির বাচ্চা ওঠানোর চেষ্টা করব। মুরগির দ্বারা কি আসলে কোয়েল পাখির মানে সঠিক হ্যাচিং রেট পাওয়া যায় নাকি 90%-এর মতন, 80-90%-এর মতন, সেটা আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করবেন। কারণ কেউ যদি আগে বাচ্চা উঠিয়ে থাকেন তাহলে সেটা আমাকে বলার চেষ্টা করবেন, তাহলে খুব সুবিধা হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর শীতে কীভাবে কোয়েল পাখির থেকে 100% মানে 100 বলতে 95%-এর মতন ডিম পাবেন, সেটা আমি আজকে বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার প্রসেস অনুযায়ী আপনি খাবার বানালে আপনার কোয়েল পাখি সুস্থ থাকবে, লাইট দেওয়া লাগবে না, কোনো আলাদা খরচ লাগবে না। আর কারণ এই 2টা পাখিতে যদি আমি 2টা ডিম পেয়ে যদি আমি 20 টাকা খরচই করে ফেলাম লাইটের পিছনে, তাহলে তো আমার হলো না। তার জন্য সরিষার খোল আর ওই সোনার স্টার্টার ফিড আপনি মিশিয়ে দিতে পারেন, তাহলে পাখির শরীর গরম থাকবে, নিয়মিত ডিম পারবে, ওজন কমবে না শীতে, এবং নড়াচড়া করবে সবসময়। রানিং কোয়েল পাখি 2-3 বছরের মতন ডিম পারবে। আল্লাহ হাফেজ সবাইকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। এটা বলে আমি এই ভিডিওটি শেষ করছি।